বিধান পাওয়ার স্থান বের হলো চারটি। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর হাদিস, তৃতীয় নম্বর ইজমা, চতুর্থ নম্বর কিয়াস। বুঝে আসছে নাকি এখনো বুঝে আসেনি? ইসলামের মূল বিধান পাওয়ার স্থান কয়টি পেলাম আমরা? চারটি পেলাম। দলিল দিচ্ছি, এখনো দলিল উল্লেখ করিনি, আমি আমার দাবি উল্লেখ করছি, দলিল দিব ইনশাআল্লাহ সামনে। দাবি উল্লেখ করছি, ইসলামের বিধিবিধান পাওয়ার স্থান চারটি। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর হাদিস, তৃতীয় নম্বর ইজমা, চতুর্থ নম্বর কিয়াস। নিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر واحد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধান জুমার নামাজ আদায় করার জন্য উত্তম স্থান মসজিদে এসে বসে দিনই কিছু আলোচনা শোনার বা বলার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গত কয়েক পর্বের আলোচনা আপনাদের সাথে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং মানুষকে কিছু বিধি বিধান দিয়েছেন, যেই বিধানগুলো মানুষরা দুনিয়াতে মেনে চললেই হবে মানুষরা সফল, আর যদি এই বিধানগুলো অমান্য করে তাহলে মানুষ দুনিয়াতে সফল হওয়া তো দূরে থাক, উল্টো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই বিধি বিধানগুলো, আল্লাহর সেই আদেশ নিষেধগুলো কোথা থেকে পাবো এ নিয়ে আলোচনা চলছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম যে ধর্ম আমরা আমল করছি, কোরআনের উপর আমল করছি, এই কোরআন এই বিধি বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন আজ থেকে প্রায় আরো 1450 বছর আগে। 1450 বছর আগে যে বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই বিধান অনুযায়ী শুধু আমরাই নয় বরং কিয়ামত পর্যন্ত, কিয়ামত কবে হবে এটা আল্লাহ ভালো জানে। আজ থেকে আরো 100 বছর পরে হবে না 200 বছর পরে হবে, 50 বছর পরে হবে না কত বছর হবে এটা কে জানে? আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ বলতে পারবে না এটা কিয়ামত কবে হবে। এই কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এই বিধানের উপরই আমল করতে হবে। এখন আল্লাহ তাআলার এই আদেশ নিষেধ আমরা পাবো কোথা থেকে? তার 4টি স্থান আছে। বলেন, আল্লাহ তাআলার আদেশ ও নিষেধ, ইসলামী বিধি বিধান পাওয়ার জায়গা কয়টা? 4টা। কয়টি জায়গা? 4টা।
চারটি জায়গার মধ্যে দুইটি জায়গা হচ্ছে মূল স্থান, দুইটি জায়গা হচ্ছে কি স্থান? মূল স্থান। আর পরের দুইটি আগের দুইটি থেকেই আগের দুইটির শাখা। মূল দুইটি আর পরের দুইটি আগের দুইটির শাখা। গত কয়েক পর্বের আলোচনায় আপনাদের কাছে কিছুটা হলেও স্পষ্ট হয়েছে এই বিষয়। আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এবং কোরআনের ব্যাখ্যাকারক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোরআনের বাণীগুলোকে, কোরআনের বিধানগুলোকে ব্যাখ্যা করেন কে? কোরআনের বিধানগুলোকে ব্যাখ্যা করেন কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, কে ব্যাখ্যা করেন? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ সহকারে শোনেন, আজকে চেষ্টা করব এই আলোচনা শেষ করার। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে শেষ হয়ে যাবে। এজন্য একটু শুরু থেকেই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে বিধান দিয়েছেন, এই বিধানগুলো মানুষ নিতে পারবে। মানুষের গ্রহণ করার স্থান হচ্ছে চারটি। কয়টি স্থান? চারটি স্থান। একটু কথা বলেন আমার সাথে। আল্লাহ তাআলা মানুষকে যে বিধানগুলো দিয়েছেন, আদেশ নিষেধ করেছেন, এই আদেশ নিষেধ পাওয়ার জায়গা কয়টি? চারটি। চারটির মধ্যে দুইটি জায়গা হচ্ছে মূল, আর দুইটি জায়গা হচ্ছে এই মূলের শাখা। দুইটি জায়গা একদম কি মূল স্থান, আর দুইটি জায়গা হচ্ছে মূল স্থানের শাখা। দুইটি মূল স্থান কোনটি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে এই চারটি কথারই আলোচনা করেছেন। দুইটি কথার আলোচনা শুরুতে যার তাফসীর এতদিন করা হয়েছে আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। বলেন, আল্লাহর আনুগত্য করার মাধ্যম কি? কোরআন মানা। আল্লাহর আনুগত্য করার মাধ্যম কি? কোরআন মানা, কারণ কোরআন আল্লাহর নিষেধ, আদেশ। তাহলে মুসলমানদের এক নম্বর যে স্থান থেকে মুসলমানরা বিধি বিধান নিবে সেটা হচ্ছে কোরআন। বুঝা আসছে না বুঝা আসেনি? মুসলমান যে স্থান থেকে, যে জায়গা থেকে দুনিয়াতে চলার আদেশ ও নিষেধ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিষেধগুলো নিবে, আদেশ নিষেধগুলো জানবে, এই স্থানের প্রথম স্থান কোনটি? কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ। কোরআন, এই কোরআন আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য করার কথা বলেছেন? আল্লাহর আনুগত্য করার কথা বলেছেন। এখন আল্লাহর আনুগত্য করব কিভাবে? কোরআনের মাধ্যমে। আমরা সরাসরি কি আল্লাহকে দেখতে পাই? পাই না। আল্লাহর কথা কি শুনতে পাই? পাই না। তাহলে আল্লাহর আদেশ নিষেধ মানার মূল জায়গা আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন। এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার একটি গুণ। এটা আল্লাহ মানুষের জন্য দিয়ে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহর আদেশ নিষেধ মানার জন্য কোরআন থেকে আল্লাহর আদেশ নিষেধের বিধি বিধান গ্রহণ করবে। কথা বুঝে আসছে না বুঝে আসেনি? দ্বিতীয় নম্বর স্থান, আল্লাহ বলেন, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। বলেন, কার আনুগত্য করার কথা বলেছে? রাসূলের আনুগত্য করার কথা বলেছে। বলেন, বর্তমান দুনিয়াতে যতগুলো মানুষ আছে, আমরা বসবাস করছি, আমরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আমরা শুনতে পাই? পাই না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রেখে যাওয়া হাদিসের আনুগত্য করার কথা আল্লাহ তাআলা বলেছেন। কথা বুঝে আসছে না বুঝে আসেনি? আল্লাহ বলেন যে আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। বলেন, কার আনুগত্য করার কথা বলেছেন আল্লাহ? রাসূলের আনুগত্য। কার আনুগত্য? একটু মনোযোগ সহকারে কথা শোনেন, একটু আমার সাথে কথা বলেন। এটা দ্বীনি শিক্ষা। আমি আপনাদের সামনে কথা বলি, এটা আপনাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুনিয়ার মধ্যে দ্বীনি শিক্ষা করবে এবং দ্বীনি শিক্ষা দেবে, তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ বলবেন না? এই সর্বশ্রেষ্ঠ মানব হওয়ার সুযোগ আপনাদের কাছে এখন।
এই সর্বশ্রেষ্ঠ মানব হওয়ার সুযোগ আপনাদের সামনে যখন কোরআন হাদিসের কথা বলা হয়, আপনারা যদি শেখার নিয়তে শোনেন, আপনারা ওই শ্রেষ্ঠ মানুষদের মধ্যে গণ্য হবেন। আর যদি অমনোযোগী ভাব দেখান, তাহলে ওই শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবেন না। বলেন, আপনারা কি শ্রেষ্ঠ মানুষ হতে চান নাকি চান না? জি, আমরা সকলেই চাই। এই জন্য আমিও চেষ্টা করছি কোরআন হাদিসের সহি ব্যাখ্যা আপনাদের সামনে দেওয়ার জন্য, সঠিক শিক্ষাটা আপনাদের সামনে দেওয়ার জন্য। আপনারাও একটু মনোযোগ দিয়ে কোরআন হাদিসের সঠিক শিক্ষাটা গ্রহণ করার চেষ্টা করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআনের জ্ঞান শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরাও ইনশাআল্লাহ ওই মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো। এজন্য আমি একটু আপনাদের গুরুত্ব টানার চেষ্টা করছি। তাছাড়া আপনারা আপনাদের মতো বসে থাকলেন, আমি আমার মতো বলে চলে গেলাম। বলেন, আমার লাভ হবে না আপনাদের লাভ হবে? কারো লাভ হবে? এজন্য আপনাদের মনোযোগকে এদিকে টানার চেষ্টা করছি, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা আদেশ করেন যে আতিউল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। বলেন, আল্লাহর আনুগত্য কিভাবে করব? এতক্ষণের আলোচনা বুঝে থাকলে তো এই কথা বোঝার দরকার, আল্লাহর আনুগত্য করার মাধ্যম কি? আমরা আল্লাহকে দেখতে পাই, আল্লাহর কথা শুনতে পাই, তাহলে আল্লাহর আনুগত্য করব কিভাবে? কোরআন মানার দ্বারা। কি মানার দ্বারা? কোরআন মানার দ্বারা আল্লাহর আনুগত্য হবে। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। বলেন, কার আনুগত্য করার কথা বলেছেন আল্লাহ? রাসূলের। বর্তমান দুনিয়ার মানুষ, ভবিষ্যতেও যে মানুষরা আসবে, বা আজ থেকে 1400 বা 1300 বছর আগেরও যে মানুষরা ছিল, তারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিজের কানে শোনেনি। তাহলে রাসূলের আনুগত্য কিভাবে করবে? কথা বুঝে আসেনি মনে হয়। আজ থেকে 1300 বা 1200 বছর আগে আমরা সহ আরো ভবিষ্যতে যারা আসবে, আমরা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছি বা দেখতে পারবো? দেখিনি, দুনিয়াতে দেখারও সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আওয়াজ কান দিয়ে, নিজের কান দিয়ে শুনেছি কেউ? আমরা শুনিনি। আল্লাহ বলেন রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য করব কিভাবে? বলেন, রাসূলের আনুগত্য কিভাবে করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনুগত্য করার মাধ্যমে। রাসূলের কি মানার মাধ্যমে? হাদিস। জোরে বলেন, হাদিসে রাসূল। কি হাদিসে রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, কাজ। হাদিস 3 জিনিসের নাম। অনেকে অনেক সময় ভুল বোঝেন, হাদিস শুধু রাসূলের কথাকে বলে না, হাদিস 3 জিনিসের নামকে হাদিস বলে, 3টি কাজকে হাদিস বলে। এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, তৃতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন, এটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন, এটাও হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ বলেননি, করেননি, কিন্তু করার সমর্থন করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকেও হাদিস বলে। হাদিস কাকে বলে বুঝে আসছে নাকি বুঝে আসেনি? আল্লাহ রাসূলের সমর্থন, আল্লাহ রাসূলের কাজ এবং আল্লাহ রাসূলের কথা, 3টি বিষয়কেই কি বলে? হাদিস বলে। তাহলে আল্লাহ তাআলা যে এই আয়াতে বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, কথা বুঝে থাকলে বলেন রাসূলের আনুগত্য করার মাধ্যম কি? রাসূলের আনুগত্য করার মাধ্যম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক হাদিস। এখন যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমি আল্লাহ রাসূলের হাদিস মানি না, আমি কোরআন থাকতে হাদিস মানবো কেন, তাহলে বলেন সে কোরআনের বিধানকে মানলো নাকি কোরআনের বিধানকেই লঙ্ঘন করলো? তাহলে কোরআনের বিধান, কোরআনের, আল্লাহ তাআলার কোরআনের একটা বিষয়কে সব মেনে নেয়, একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ, কি থাকবে না? ঈমান থাকবে না। কোরআনের সবকিছু, সব বিধান যদি কেউ মানে, শুধু একটা বিধানকে যদি কেউ না মানে, তার ঈমান থাকবে না। তাহলে যদি কেউ এই কথা বলে যে আমি কোরআন মানি, হাদিস মানি না, বলেন তার কি কোরআন পরিপূর্ণ মানা হলো নাকি কোরআনের এই আয়াতের বিপরীত হলো? বলেন, কথা বোঝেননি? এই আয়াতের বিপরীত হলো না হলো না? বিপরীত হলো। বিপরীত হলে তার ঈমান থাকবে নাকি থাকবে না? সে তো ডাইরেক্ট বলছে আমি রাসূলকে মানি না, রাসূলের হাদিস মানি না। আল্লাহ তাআলা সরাসরি বলেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। আর রাসূলের আনুগত্য করার একমাত্র মাধ্যম রাসূলের হাদিস মানা।
রসুলের আনুগত্য করার একমাত্র মাধ্যম কি? রসুলের হাদিস মানা। তো রসুলের হাদিসকেই যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে নাকি থাকবে না? এজন্য আমরা যারা সাধারণ মানুষ আছি এই কথা একদম মনের মধ্যে পাথরের মধ্যে অঙ্কন করার মতো করে গেঁথে নেন মনের মধ্যে। যদি কেউ দুনিয়াতে আপনাদের সামনে অনলাইনে হোক অফলাইনে হোক যদি কেউ বলে এই কথা যে কোরআন থাকতে হাদিস কেন মানতে যাব, রসুল একজন মানুষ, আল্লাহ থাকতে রসুলকে কেন মানতে যাব, সে একজন পথভ্রষ্ট ও বেঈমান ব্যক্তি। সে একজন পথভ্রষ্ট কি ব্যক্তি? বেঈমান ব্যক্তি। যদিও সে নামাজ পড়ুক, যদিও সে রোজা রাখুক, যদিও সে হজ করুক, কারণ সে কোরআনের বিধান মানে না। অন্য আয়াতে তো আল্লাহ তাআলা সরাসরি বলে গিয়েছেন, এগুলো তো ব্যাখ্যা এর আগে করছি আমি, এখন তো করার সময় নেই। আল্লাহ তো সরাসরি বলেছেন যে আল্লাহর রসুলের আনুগত্য করলো সেই মূলত আল্লাহর আনুগত্য করলো। যে রাসূলের আনুগত্য করলো সেই মূলত কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। তো যেদিকে এই কথা বলে যে হাদিস মানি না, তার মানে সে রসুলকে মানে না। আর যে রসুলকে মানে না, কোরআনের এই আয়াতগুলোকে সে কি করে না? মানে না। আর কোরআনের এই আয়াতগুলোকে যে অস্বীকার করবে, আপনারা বলেন তার ঈমান থাকবে নাকি ঈমান চলে যাবে? আল্লাহ হেফাজত করুক আমাদের। আয়াতের দুই অংশ গেল। আল্লাহ ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো কোরআন মানার মাধ্যমে, তোমরা রাসূলের আনুগত্য করো কি মানার মাধ্যমে? হাদিস মানার মাধ্যমে। কি মানার মাধ্যমে? হাদিস মানার মাধ্যমে। কথা কি বুঝে আসতেছে? না বুঝে আসলে বলেন, আমি এক কথা 10 বার দরকার বললে বলবো। না বুঝে আসলে বলবেন আপনারা। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার দুইটি জায়গা পেলাম আমরা। ইসলামের আদেশ নিষেধের দুইটি জায়গা পেলাম যেখান থেকে আমরা ঈমানদাররা ইসলামের আদেশ ও নিষেধ গ্রহণ করব। কয়টি স্থান পেলাম? দুইটি স্থান পেলাম। একটি কি কোরআন, আরেকটি কি হাদিস। আবার বলেন, ইসলামের মুসলমানরা বিধিবিধান পাওয়ার, ইসলামের বিধান পাওয়ার কয়টি জায়গা পেলাম এ পর্যন্ত? দুইটি জায়গা পেলাম। এক নম্বর জায়গার নাম কি? কোরআন। দ্বিতীয় স্থানের নাম কি? হাদিস। এই দুইটি মূল। এই দুইটি কোন স্থান? মূল স্থান। এই দুইটি কোন স্থান? মূল স্থান। এটি হচ্ছে ইজতিহাদ। এই শব্দ মনে রাখতে হবে, কারণ এগুলো কোরআন হাদিসের পরিভাষা এবং ইসলামী বিধান পাওয়ার জায়গা। যদি এই জায়গা মনে না রাখেন তাহলে ওই ইসলামের বিধিবিধান কোথা থেকে আসছে এই বিষয়ে আপনাকে ধোঁকায় ফেলবে। ইজতিহাদ মানে কোরআনে যে বিষয়টা সুস্পষ্ট নেই, কোরআনে বা হাদিসে যে বিধানের কথা কি নেই, স্পষ্ট আকারে নেই, সেই বিধানকে কোরআন হাদিসের আলোকে বের করার নাম ইজতিহাদ। বলেন ইজতিহাদ কাকে বলে? সহজ ভাষায় বলছি, এটা যেই বিধানের কথা, যে বিধানের আলোচনা কোরআন বা হাদিসে স্পষ্ট আকারে নেই, সেই বিধান, সেই আদেশ নিষেধের কথা কোরআন হাদিসের আলোকে বের করার নাম কি? ইজতিহাদ। যারা এই বিধান বের করে, যাদের কাজ এই বিধান বের করা, তাদেরকে বলা হয় মুজতাহিদ। এক বচনে বলা হয় মুজতাহিদ, বহু বচনে বলা হয় মুজতাহিদিন। কি বলেন তাদেরকে? মুজতাহিদিন। এই কথা কেন বলছি? আয়াতের সাথে এটার সম্পর্ক আছে। ইজতিহাদ যারা করেন তাদেরকে কি বলে? মুজতাহিদ। যারা ইজতিহাদ করে তাদেরকে কি বলে? মুজতাহিদ। এখন এই মুজতাহিদ কারা? মুজতাহিদিন যারা আছেন তিনারা যদি ইসলামের বিধিবিধান বের করার দিক থেকে সকলে একমত হন, ইসলামের বিধিবিধান বের করার দিক থেকে সকলে যদি কি হন? একমত হন, তাহলে সেই বিধানকে বলা হয় ইজমা। তাহলে সেই বিধানকে কি বলে? ইজমা। আর যদি বিধিবিধান বের করার দিক থেকে এক এক ইমাম, এক এক মুজতাহিদ এক একটা সিদ্ধান্ত দেন, তাহলে সেটাকে বলে কিয়াস। তাহলে সেটাকে বলে কি? কিয়াস। এটা অনেক কঠিন বিষয়, আপনাদেরকে সহজে আমি বোঝানোর চেষ্টা করছি। বাকি বুঝাইতে পারছি না, না বুঝলে এটা আমার কমতি, আমার কমতির কারণে হয়তো আপনাদের বোঝা আসছে না। আমি চেষ্টা করছি আপনাদেরকে পরিষ্কার বোঝানোর জন্য। বলেন ইসলামের বিধিবিধান পাওয়ার তৃতীয় নম্বর স্থানের নাম কি? ইজতিহাদ। ইজতিহাদ করার ক্ষেত্রে, ইজতিহাদ মানে যেই বিধান কোরআন হাদিসে স্পষ্ট নেই, সেই বিধানকে কোরআন হাদিসের আলোকে বের করার নাম ইজতিহাদ। সেই বিধানকে কিসের আলোকে বের করা? কোরআন হাদিসের আলোকে বের করার নাম ইজতিহাদ। যারা ইজতিহাদ করেন তারা মুজতাহিদ, তাদেরকে মুজতাহিদ বলেন।
যদি মুজতাহিদরা কোনো বিধান বের করার দিক থেকে সকলে একমত পোষণ করেন, এক মতের উপর সকলে সিদ্ধান্ত আসে, তাহলে সেই বিধানকে বলা হয় ইজমা। আর যদি বিধান দেওয়ার ক্ষেত্রে মুজতাহিদরা আলাদা আলাদা সিদ্ধান্ত দেয়, তাহলে সেই বিধানকে কি বলে? কিয়াস। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে মনে হচ্ছে কিছু মানুষের। আল্লাহর শুকরিয়া, আল্লাহ বুঝ দিচ্ছেন। তো এই বিধানকে বলে কিয়াস। এখন ইসলামের মূল বিধান বের হলো চারটি, মূল বিধান পাওয়ার স্থান বের হলো চারটি। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর হাদিস, তৃতীয় নম্বর ইজমা, চতুর্থ নম্বর কিয়াস। বুঝে আসছে নাকি এখনো বুঝে আসেনি? ইসলামের মূল বিধান পাওয়ার স্থান কয়টি পেলাম আমরা? চারটি পেলাম। দলিল দিচ্ছি, এখনো দলিল উল্লেখ করিনি, আমি আমার দাবি উল্লেখ করছি, দলিল দিব ইনশাআল্লাহ সামনে। দাবি উল্লেখ করছি, ইসলামের বিধিবিধান পাওয়ার স্থান চারটি। এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর হাদিস, তৃতীয় নম্বর ইজমা, চতুর্থ নম্বর কিয়াস। ইজমা, কিয়াস। এখন ইজমা ও কিয়াস উভয়টি ইজতিহাদের উপর নির্ভর। উভয়টি কিসের উপর নির্ভর? ইজতিহাদ। ইজতিহাদ কারা করে? মুজতাহিদ। ইজতিহাদ কারা করে? মুজতাহিদ। এখন আপনাদের সামান্যভাবেও জানা দরকার মুজতাহিদ কাকে বলে, বা এই কাজ কে করতে পারবে। ইসলামের যে বিধান, যে বিধিবিধান, আদেশ নিষেধ কোরআন হাদিসে স্পষ্ট নেই, এই বিধানকে কোরআন হাদিসের আলোকে বের করবে কারা, বা বের করার যোগ্যতা রাখে কারা? বুঝেন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যত হাদিস বলে গেছেন, যত কি বলে গেছেন? হাদিস। এই সমস্ত হাদিসকে সে জানতে হবে। শুধু জানা নয়, তার ব্রেনে মুখস্থ থাকতে হবে। তার ব্রেনে কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো আয়াত দিয়েছেন, এই সবগুলো আয়াতের বিধিবিধান তার জানা থাকতে হবে। কোন প্রেক্ষাপটে সে আয়াত নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, এটাও জানতে হবে। কোন আয়াত আগে এসেছে এটাও জানতে হবে, কোন আয়াত পরে এসেছে এটাও জানতে হবে। কোন আয়াত আল্লাহ রসুল মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে এটাও জানতে হবে। কোন আয়াত আল্লাহ তাআলা রসুল যখন মদিনায় গেছেন তখন নাজিল করেছেন এটাও জানতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে এও জানতে হবে। বলেন, এই রকম আল্লাহ রসুলের সমস্ত হাদিস মুখস্থ রাখে এইরকম ব্যক্তি বর্তমান দুনিয়াতে কতজন আছে? বলেন, বর্তমান দুনিয়াতে কতজন আছে? নেই। আওয়াজ কম হচ্ছে নাকি মাইকের? বর্তমান দুনিয়াতে এইরকম মানুষ নেই। সাধারণ মানুষ তো দেখতে, কোনো আলেম ওলামাও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস মুখস্থ রাখবেন এইরকম কোন ব্যক্তিত্ব আর দুনিয়াতে নেই। এই জন্য বর্তমান দুনিয়ায় যদি কেউ এই দাবি করে আমি মুজতাহিদ, তাহলে তার দাবি পুরোটাই মিথ্যা নাকি সত্য? কথা বুঝা আসতেছে না? বর্তমান দুনিয়ায়, বর্তমান সময় যদি কেউ এই দাবি করে আমি মুজতাহিদ, তাহলে তার বিধান, তাহলে তার এই দাবিটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। কারণ এই মর্মে কোন মুজতাহিদ দুনিয়াতে এখন আর জীবিত নেই। তাহলে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছি। এই আলোচনাগুলো অন্য সময় আবার করব। আলোচনা শেষ করতে গেলে সময় খুব অল্প আছে। তাহলে বলেন, ইসলামের বিধিবিধান পাওয়ার মূল জায়গা কয়টা পেলাম আমরা? চারটি জায়গা পেলাম। চারটি জায়গার মধ্যে এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর হাদিস, তৃতীয় নম্বর ইজমা, চতুর্থ নম্বর কিয়াস। এবার দলিল নেন। আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। বলেন, আল্লাহর আনুগত্য কিভাবে করব? কোরআন মানার মাধ্যমে। কোরআন মানার কথা পেলেন না? পেলেন না? পাওয়া গেল। দ্বিতীয় নম্বর, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কি করব কিভাবে? হাদিস মানার মাধ্যমে। কি মানার মাধ্যমে? হাদিস। তাহলে ইসলামের বিধান পাওয়ার দ্বিতীয় নম্বর স্থান হাদিস। দলিল পেয়েছেন নাকি পাননি? ইসলামী বিধানের তৃতীয় নম্বর স্থান আল্লাহ তাআলা বলেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেন কি? ওয়া উলিল আমরি মিনকুম। সূরা নিসা আয়াত নম্বর 59। আল্লাহ বলেন উলুল আমরকে মানো। আল্লাহ বলেন কাকে মানো? উলুল আমর। কি শব্দ বলেছেন? উলুল আমর। এর বাংলা শাব্দিক অর্থ আদেশদাতা। বাংলা শাব্দিক অর্থ কি? আদেশদাতা। আদেশদাতাকে মানো। আদেশদাতা শব্দটা কি স্পষ্ট অর্থ বুঝায় না অস্পষ্ট অর্থ বুঝায়? স্পষ্ট নাকি অস্পষ্ট? হ্যাঁ,
ভুল হচ্ছে। অস্পষ্ট অর্থ, আদেশদাতা মানে কে নির্ধারিত আছে। আগের দুই কথা যেমন নির্ধারিত, আল্লাহর আনুগত্য করো কোরআনের মাধ্যমে, রাসূলের আনুগত্য করো হাদিসের মাধ্যমে, কিন্তু আদেশদাতার আনুগত্য করো, বলেন আদেশদাতা কে জানা যাচ্ছে স্পষ্ট নাকি অস্পষ্ট? হ্যাঁ, অস্পষ্ট। এখন ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে এই আয়াতের ব্যাখ্যা কি শুনেছেন, সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা কি করেছেন, তারা আল্লাহ রসুল থেকে কি বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আরো অনেক ইমাম, হযরত আতা ইবনে আবি রবাহ রাহিমাহুল্লাহ, হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ, এই হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, এইরকম আরো অসংখ্য সাহাবী ও তাবেঈ এই উলুল আমরের ব্যাখ্যা করেন যারা মুজতাহিদিন। কাদেরকে মানার কথা আল্লাহ বলেছেন? বলেন কাদেরকে মানার কথা আল্লাহ বলেছেন? মুজতাহিদিনদেরকে। কাদেরকে? মুজতাহিদিনদেরকে। এই আয়াতে আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং মুজতাহিদদেরকে মানো। মুজতাহিদদের কোন সিদ্ধান্ত? যেই সিদ্ধান্তকে ইজমা বলা হয়। কিছুক্ষণ আগে আপনাদের সামনে ইজমার সারমর্ম ব্যাখ্যা তুলে ধরেছি, মনে আছে না ভুলে গেছেন? বলেন মনে আছে না ভুলে গেছেন? ইজমার সারমর্ম কথা কি মনে আছে? যদি মুজতাহিদিন কোন বিধান কোরআন হাদিস থেকে বের করার ক্ষেত্রে যদি একটি সিদ্ধান্তে উপনীত হয়, সবার সিদ্ধান্ত যদি এক হয়, তখন সেই সিদ্ধান্তকে, সেই বিধানকে বলে কি? ইজমা। আল্লাহ কোরআনের এই আয়াতে বলেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং উলুল আমরদেরকে মানো, মানে ইজমা মানো। কি মানো? ইজমা মানো। এর পরের অংশে আল্লাহ বলেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন এরপরে যদি তোমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত বের করতে গিয়ে কোরআন হাদিসের আলোকে কোনো বিধিবিধান বের করতে এসে যদি এক এক মতে চলে যাও, তাহলে সেটাকে বলা হবে কিয়াস। সেটাকে বলা হবে কি? কিয়াস। এটাই আল্লাহ তাআলা বলেন, এটা মুজতাহিদদেরকে বলছেন, যদি কোনো বিধান বের করতে তোমাদের মধ্যে দ্বিমত দেখা দেয়, তাহলে কোরআন হাদিসের নীতি অনুযায়ী যার কাছে যেই নীতি সঠিক মনে হয় সে সেই নীতি গ্রহণ করো। সে সেই নীতি কি করো? গ্রহণ করে। এটা কে বলেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, মানে আই ইলাল কিতাব ওয়াল হাদিস। কোন বিধিবিধান বের করতে যদি পরস্পর দ্বিমত দেখা দেয়, তাহলে কোরআন হাদিসের আলোকে যার কাছে যেই বিধান সঠিক মনে হয় সে সেই বিধান গ্রহণ করো। এটা কি সাধারণ মানুষের জন্য এই হুকুম করছেন নাকি মুজতাহিদদের জন্য? মুজতাহিদদের জন্য। কারণ কোরআন হাদিস সামগ্রিকভাবে সর্বদিক থেকে জানা এটা শুধু একজন ব্যক্তি, শুধু যারা মুজতাহিদ তাদের কাজ। শুধু যারা মুজতাহিদ তারাই সক্ষম, যারা মুজতাহিদ নয় তারা এই ব্যাপারে সক্ষম নয়। কথা কি বুঝে আসছে নাকি বুঝে আসেনি? তাহলে ইসলামী বিধান পাওয়ার কয়টি জায়গা পেলাম আমরা? কয়টি জায়গা পেলাম আমরা? 4টি জায়গা। একটি কোরআন, আরেকটি হাদিস, আরেকটি ইজমা, আরেকটি কি? কিয়াস। প্রশ্ন আসতে পারে, এই ইজমা কিয়াস ইজতিহাদ যারা করবেন তারা তো একজন মানুষ, তারা একজন কি? মানুষ। আল্লাহ রসুল থাকতে মানুষের আনুগত্য কেন করব? এইরকম প্রশ্ন অনেক, এইরকম যারা দ্বিমতকারী আছে, যারা ইসলামের উপর বিভিন্ন রকম আঘাত আনতে চায়, যাদের উদ্দেশ্য, তারা এই ধরনের প্রশ্ন করে। প্রশ্নটা বোঝেন? সময় নেই আমার হাতে, আর মাত্র 4 মিনিট আছে, আমি শেষ করার চেষ্টা করছি। এই প্রশ্ন করা যে আল্লাহ রসুল থাকতে, কোরআন আর হাদিস থাকতে মানুষের কথা কেন মানতে যাব? কথা কি বুঝে আসছে নাকি বুঝে আসেনি প্রশ্ন? আর যেখানে কোরআন উপস্থিত আমাদের সামনে, যেখানে হাদিস উপস্থিত আমাদের সামনে, সেখানে মানুষের কথা কেন মানতে যাব? এই কথার উত্তর হচ্ছে, যেই সমস্ত মানুষ কোরআন এবং হাদিস ছাড়াও অন্য মানুষদেরকে মানে, এই কথার কারণে আমরা মানি না যে তিনারা আল্লাহর সমকক্ষ বা আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সমান। নাউযুবিল্লাহ, এমন আমরা মনে করি না। আমরা এই মনে করে মুজতাহিদদের আনুগত্য করি, মুজতাহিদদের অনুসরণ করি, যে মুজতাহিদরা কোরআন এবং হাদিসের ব্যাখ্যাকার। কোরআন এবং হাদিসের কি কার? ব্যাখ্যাকার। মুজতাহিদ, কোন মুজতাহিদ এমন নেই যে একটি মাসআলা যেটা কোরআনে নেই, হাদিসে নেই, সে সেই মাসআলা বের করেছে নিজের মন থেকে, এমন কোন মুজতাহিদ নেই দুনিয়াতে। যদি সে নিজেকে মুজতাহিদ দাবি করে তাহলে তার দাবিটাই মিথ্যা। মুজতাহিদ তখনই মুজতাহিদ হয় যখন সে বিধান বের করে কোরআন হাদিসকে সামনে রেখে। কি সামনে রেখে?
কোরআন হাদিসকে সামনে রেখে যখন মুজতাহিদ বিধান বের করে তখনই তাকে মুজতাহিদ বলা হয়। নিজের মন থেকে কোনো বিধান বের করলে তাকে কি বলা হয় না? মুজতাহিদ বলা হয় না। কথা কি বোঝা আসছে নাকি বোঝা আসেনি? আল্লাহ কোরআন এবং হাদিস থাকতে মাযহাব কেন মানতে যাব? কোরআন এবং হাদিস থাকতে ইজমা কিয়াস কেন মানতে যাব? এই কোরআন হাদিস থাকতে, কারণ ইজমা কিয়াস এটা কোরআন হাদিসের ব্যাখ্যা। ইজমা কিয়াস কিসের ব্যাখ্যা? আপনাদেরকে শুরু থেকে এই কথা বলছিলাম যে ইসলামের বিধিবিধান পাওয়ার মূল জায়গা দুইটি, আর দুইটি হচ্ছে শাখাগত জায়গা। দুইটি মূল জায়গা, দুইটি কি জায়গা? শাখাগত জায়গা। মূল জায়গা দুইটি কোরআন ও হাদিস, শাখাগত জায়গা দুইটি ইজমা আর কিয়াস। কথা কি বুঝে আসছে? কথা কিছুটা স্পষ্ট হয়েছে নাকি স্পষ্ট হয়নি? এখন এই কিয়াস করার কথা, ইজতিহাদ করার কথা, একে তো এই আয়াতের ব্যাখ্যায় আছে না নেই? আছে না নেই? আছে। আল্লাহ নিজেই বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলুল আমরের আনুগত্য করো। এই উলুল আমরের যে ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এটা আমার দেওয়া কোনো ব্যাখ্যা নয়। এটা একদম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আল্লাহর রাসূল যার জন্য দোয়া করেছেন আল্লাহ কিতাবের ইলম তাকে দান করেন, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর। উলুল আমর বলতে মুজতাহিদিন বুঝায়। কথা কি বুঝা আসছে নাকি বুঝা আসেনি? এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে ইজতিহাদ, কিয়াস এগুলোর সমর্থন করে গেছেন পরিষ্কার ভাষায়, অস্পষ্ট আকারে নয়। কি ভাষায়? স্পষ্ট আকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন যে ইজতিহাদ করার সমর্থন দিয়ে গেছেন এবং ইজতিহাদকারীর সওয়াবের কথাও বলে গেছেন। শুধু একটি কথা লাস্ট আলোচনা করি, যদি ইজতিহাদের দরজা কেউ যদি এই কথা বলে যে কোরআন হাদিস থাকতে ইজমা কেন মানতে যাব, কোরআন হাদিস থাকতে কিয়াস কেন মানতে যাব, সে শরীয়তের উপর চলতে পারবে না, সে ইসলামের উপর চলতে পারবে না। কারণ ইসলাম এসেছে 1400 বছর আগে, আর বর্তমান 1400 বছর শুধু নয়, কিয়ামত পর্যন্ত যতদিন চলবে এই ইসলামী বিধানই চলবে। এই ইসলামী বিধান এখন বর্তমান এই মসজিদের মধ্যে আপনাদেরকে আমি নামাজ পড়াই মাইকের মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে। মসজিদের আযান দেওয়া হয় মাইকের মাধ্যমে, দেওয়া হয় কি হয় না? বলেন এই মাইকের কথা কোরআনের কোন আয়াতে পাওয়া যাবে? এই মাইকের কথা, নামাজে মাইক ব্যবহার বৈধ নাকি অবৈধ, আযানে মাইকের ব্যবহার বৈধ নাকি অবৈধ, এটা হাদিসের কোন হাদিসে পাওয়া যাবে? মাইক শব্দের এই শব্দ পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? এটা শুধু একটি উদাহরণ। আমাদের চলতে ফিরতে অহরহ এরকম বিষয় আছে। আমাদের বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত তরিকায় আমরা বর্তমান লেনদেন করি, ব্যবসা বাণিজ্য করি, এগুলোর সরাসরি কোনো কথা কোরআন হাদিসে কেউ বের করতে পারবে? বের করতে পারবে না। তাহলে তো এই কথা বলা চলে, মানে এই কথা বলা যে কোরআন হাদিসকে মানবো আর কিছুকে মানবো না, তাহলে দিনকে অসম্পূর্ণ করা চলে আসবে। দিন কি হয়ে যাবে? বলেন দিন কি অসম্পূর্ণ না দিন পরিপূর্ণ? দিন অসম্পূর্ণ নাকি পরিপূর্ণ? পরিপূর্ণ। দিনের বিধিবিধান শুধু 1400 বছর আগের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত নতুন সমস্যা আসবে, সকল সমস্যার সমাধান ইসলামে আছে নাকি নেই? আছে, কিন্তু বের করার নিয়ম এবং কোথা থেকে পাবো এটা জানতে হবে। সময় সংক্ষেপ, এখানেই আলোচনা শেষ করছি। আগামী আলোচনা ইনশাআল্লাহ এখান থেকে করার চেষ্টা